এসে পড়েছি হাঁড়ির খবর নিয়ে। আমি জয়শ্রী আপনাদের প্রত্যেককে নমস্কার জানিয়ে আজকে আমার রান্নাঘরে কি কি রান্না করলাম সেগুলোই দেখাতে এসেছি। নিম পাতা তো ভাজতে বসিয়েছি দেখলেন, এদিকে পুঁটি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। সঙ্গে মশলাটা করেছি যতটা সর্ষে ঠিক তার ডবল দিয়েছি পোস্ত, সঙ্গে এক কোয়া রসুন দিতে ভুলিনি, আর পরিমাণ মতো ঝাল। প্রচণ্ড গরম তো সেই জন্য মশলা একেবারে সাদাসিধে, সামান্য তেল ব্যবহার করে যতটুকু শরীরকে রক্ষা করা যায়। বড় মাছটা ভাজবো সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এদিকে পুঁটি মাছের জন্য কিন্তু আলু ভাজতে শুরু করেছি, মশলাও রেডি হয়ে গেছে। গরম যাই হোক, আমার কিন্তু একটু গরম চা লাগে রান্না করতে করতে, সেই জন্য নিচে চায়ের কাপটা হাতের গোড়ায় রেখে দিয়েছি। আর এপাশে বসিয়ে দিয়েছি ভাত। ঝটপট রান্না করার জন্য সবগুলোই ব্যবহার করে ফেলেছি। মাছ ভাজা চাপিয়ে এদিকে চলে এলাম পুঁটি মাছ বসাবো বলে। আলুগুলো একটু মোটা মোটা করে কেটে ভেজে এতে দিয়ে দিয়েছি মশলা। মিডিয়াম আঁচে রেখে দিলাম মশলাটা কষতে থাকুক আর মাছ ভাজাগুলো তুলে নিই। মাছটাকে একটু কড়া করে ভেজেছি। মাছটা একটু কড়া করে ভাজলে এই মাছের ঝাল খেতে ভালো লাগে। মাথাগুলো আরেকটু ভালো ভাজা করার জন্য এইবার কিন্তু সেকেন্ড ব্যাচের মাছগুলো দিয়ে দিলাম আর মাথাগুলো সাইডে রেখে দিয়েছি। পুঁটি মাছ দিয়ে মশলাটাকে হালকা হাতে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। ঠিক মিডিয়াম আঁচে রেখে এবার মাছটাকে শুকিয়ে নেব। তবে এবার দিলাম নুন আর একটু কাঁচা তেল। এইভাবে ধীরে ধীরে ফুটিয়ে ফুটিয়ে মাছটা শুকিয়ে গেলে পুঁটি মাছের ঝোল রেডি হবে। ভাত তো হয়েই এসেছে, এবার ভাত নামিয়ে বসিয়ে দেবো একটু সেদ্ধ। তার জন্য নিয়েছিলাম উচ্ছে, পেঁপে আর কাঁচকলা, সামান্য নুন দিয়ে সেদ্ধটা বসিয়ে দিলাম। আমার লাঞ্চের থালায় দেখবেন সেদ্ধ একটু শাক এগুলো থাকেই। ভেন্ডি পোস্ত করব। গরমে ভেন্ডি পোস্ত খেতে খুব ভালো লাগে, আর এরকম পেঁয়াজ দিয়ে ভেন্ডি পোস্ত খেতে দুর্দান্ত লাগে। এটা যেমন ভাতেও খেতে ভালো হয়, রুটিতেও কিন্তু খুব সুস্বাদু। ভেন্ডিটা একটু হালকা করে নেড়ে চেড়ে পোস্তটা ঢেলে দিয়েছি। এবার একটু কিছুক্ষণ ভাজবো যাতে পোস্ত ভাজা একটা সুন্দর গন্ধ আসে। পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু হলুদ দিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভেজেছি, এতে একটা সুন্দর রং আসবে। পুঁটি মাছটা কেমন হয়েছে বলুন তো? নুন দিয়ে ভেন্ডিটা আরেকটুখানি নেড়ে চেড়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ভেন্ডিটা হতে থাকুক আর ততক্ষণে এপাশে আমি বসিয়ে দেবো একটু শাক। কয়েকদিন বাড়িতে ছিলাম না তো, খুব শাক হয়েছে। পাট শাক যেমন হয়েছে তেমন হয়েছে নোটে শাক। বিদেশি পালন বলে এই গরমকালে একটা শাক হয়, ভীষণ বাড়ে। কুমড়ো শাক, শাকে এখন বাড়িটা মোটামুটি ভর্তি, তাই রোজই কিছু না কিছু শাক তুলছি আর রান্না করছি। আর এই যে এগুলো তো ঠিক করেছি, এগুলো কিন্তু মাছের মশলা। শাক ভাজা হয়ে গেল, আর এবার এটাতে চাপিয়ে দেব একটুখানি কেঁদুলি ভাজা। ভেন্ডিটাও প্রায় হয়ে এসেছে, আর একটুখানি নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে ভেন্ডি তুলে রাখবো। রান্না করতে ভালোবাসি, সেই জন্য ঠান্ডা কি গরম আমার অত কিছু মনে হয় না। রান্না করতে পারলে খুব খুশি হই। রান্নাঘরটা আমার বোধহয় একটা বিশাল আনন্দের জায়গা। সকালে ঘুম থেকে উঠেই মনে হয় আজ কি রান্না করব। গল্প করতে করতে কিন্তু আমার ভেন্ডি তোলা হয়ে গেল, মাছ বসে গেল। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হলুদ দিয়ে দিলাম এই মশলাটা। মশলাটা একদম কষা হয়ে এসেছে, এবার একটুখানি ঘি দিলাম। এইভাবে বড় মাছ রান্না করলে খুব খেতে ভালো লাগে, আর গন্ধটাও দারুণ হয়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মাছের ঝোলে। ঝোলটাও গা মাখা মাখাই করব। তবে এবার একটা ট্রিক, এখন তো বেশ গরম, সেই জন্য মশলার পরিমাণ কম দিলেও
যাতে মশলাটা বোঝা না যায় বা গা মাখা মাখা হয় বেশ সুন্দর, ওই জন্য কিন্তু 4 ভাগের 1 ভাগ আলু সেদ্ধ এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার একটু হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা যেই ফুটে উঠবে তখন মাছগুলো সব দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই মাছের ঝাল একদম রেডি। কেউ বলতে পারবে যে এটা এমন সহজ সরলভাবে রান্না হয়েছে? তাহলে এবার খেতে দিয়ে দিই। এই যে মাছের ডিম ভাজা, শাক ভাজা, এটা সেদ্ধটা। পুঁটি মাছ ছেলে ঝালটা খায় না, ও ভাজাটা ভালো খায়, তাই ওর জন্য ভাজা। ভেন্ডি পোস্ত আর এই বড় মাছের ঝাল, এটি কিন্তু ছেলের থালা গুছিয়েছি। আর এপাশে গুছিয়েছি ছেলের বাবা, সেদ্ধ শাক, ভেন্ডি পোস্ত, মাছের ঝাল, পুঁটি মাছ ভাজাও ওনাকেও অল্প একটু দিলাম, আর পুঁটি মাছের ঝাল। ইনি আবার পুঁটি মাছের এরকম ঝাল চচ্চড়ি এগুলো খুব ভালো খান। এদের দুজনাকে দিলাম, এবার আমিও বসে পড়ব। আপনারাও চলে আসুন, সবাই একসঙ্গেই বসি।